ভিউয়ার্স, রাতের একদিনের বৃষ্টিতে গাছ ভাঙলো, আমার বের হওয়ার রাস্তা বন্ধ হইলো, আর এদিক দিয়ে বাড়ির উঠান নষ্ট করলো, আর এগুলো তোমার আপুরা সাফ করলো। তারপর আমি চলে গেলাম আরেক জায়গায়, সেই জায়গায় গিয়ে সুন্দর একটা ভিউ দেখলাম এবং কি বন্যায় ফসল নষ্ট করলো। আর তারপর বক বসে বসে মাছ খাইতেছিল, কুকুর সাতটায় সাতটায় পানি পার হইতেছিল। এক রাতের বৃষ্টিতে বন্যা হয়ে গেল, আমার অনেক ঠান্ডা লাগতেছিল, আগুনের সাথে বন্ধুত্ব করে নিলাম। তারপর তোমার আপু বের হয়ে গেল, বের হওয়ার পথেই বাতাসে পড়ে গেল, আর তারপর সে রিলস ভিডিও বানালো। তারপর আমি আবারও আরেক জায়গায় গেলাম, গিয়ে দেখি বন্যায় সব ভেসে গেল। আর আজকের ভিডিওতে থাকছে বন্যায় কি কি হলো সব বিস্তারিত। তো চলো ভিডিওটা শুরু থেকে দেখা যাক। तो चलिए शुरू करते हैं। সো হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরো একটা ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে এখন বাজতেছে সকাল 6টা। তো আমি এত সকালে ঘুম থেকে উঠে গেছি। তো ওঠার কারণ হচ্ছে সকাল রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার পরে যে অবস্থাটা, সেই অবস্থাটা আপনাদেরকে না দেখালে নয়। তো সেটা আপনারা দেখেন, আমি এখন যাইতেছি। সো ভিউয়ার্স দেখেন, পুরাটা পানিতে, পুরা পুকুর পানিতে একদম ভাইসা গেছে, ঠিক আছে। তারপর এই পাশে দেখেন, এই পাশে আপনারা দেখেন যে জমিগুলো আছে, তো এগুলো ডুবে গেছে, ঠিক আছে। এখন অব্দি মনে হয় পানি আসে নাই, আরো মনে হয় পানি হইব, মাত্র পানি আসতেছে, ঠিক আছে। আর এদিকে দেখেন আপনারা, এই যে এই জায়গায় দেখতে পারতেছেন, তো গাছ এগুলো ভাঙে পড়ছে, ঠিক আছে, ঝড়ে। আর এটা কিন্তু হইতেছে আমার রাস্তা, ঠিক আছে, আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা। তো রাস্তার উপরে ভাঙে পড়ছে। আর এই পাশে আছিল আপনার কারেন্টের তার। তো ভাগ্য ভালো কারেন্টের তারের উপরে পড়ে নাই, যদি তারের উপরে পড়তো তাহলে কি হইতো তা জানি না। তো ভিউয়ার্স, ওই জায়গায় একজন দেখা যাইতেছে, তো আমিও মনে হয় আমার ওই জায়গায় গেলে মনে হয় ভালো হইব। তো আমি ওই জায়গায় যাই। আর ভিউয়ার্স, রাতে শুধু বৃষ্টি হয় নাই, ঠিক আছে, এত পরিমাণে শিল পড়ছে, এরকম বড় বড় শিল পড়ছে, যা রাতে কারেন্ট ছিল না, তার জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমি কিন্তু অনেকগুলো শিল টুকাইছিলাম, ঠিক আছে, বাহিরে বের হয়ে। আর এত পরিমাণে শিল পড়ছে। আর আপনারা দেখেন এই পাশে পুরোটা একদম পানিতে ভরে গেছে, ঠিক আছে, শুধু পানি আর পানি চতুর্দিকে। এখনো মনে হয় পানি আসে নাই। তো আসলে মনে হয় আমি যেই বাথরুমটা দিয়ে হাইটা দিতেছি, এইটাও থাকবো না, ঠিক আছে। এই পুরোটা একদম ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তো ডুবে যাইতে পারে, ডুবে যাওয়ার সম্ভাবনা ডুবে যাবে, এখনো ডুবে নাই। মামা, মামা কি দেখছো? পানি দেখতেছি, পানি? তোমার ক্ষেত ডুবে গেছে? অর্ধেক ডুবা। তো ভিউয়ার্স, এটা হইতেছে মামার ক্ষেত অর্ধেক ডুবে গেছে, ঠিক আছে। আরো পানি হইব। তো পানির মাত্র শুরু, এখন অব্দি পানি শেষ হয় নাই। আর আপনারা দেখেন এই দিক দিয়ে পানি নামতেছে। তো এই জায়গায় ওই লোকটা দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিল সে এই জায়গায় বুরুং বাঁধবে, মাছ ধরার জন্য। আর ভিউয়ার্স, আমি এই জায়গায় থাকবো না, কারণ হইতেছে আমি এই জায়গা থেকে পানি ওরকম ভাবে দেখতে পারতেছি না। তো এই জায়গায় মাত্র পানি আসতেছে, তো আমি একটু সামনে যাবো, সামনে যাই দেখি পানি কি গতি। আর তার চেয়ে বড় কথা, আজকে এই পানিতে, ঠিক আছে, এটা কিন্তু নতুন পানি। তো এই জায়গায় আজকে নতুন পানি আসছে। তো এই পানিতে মাছ আছে প্রচুর পরিমাণ, ঠিক আছে। সবাই ভাবতেছে যে মাছ ধরবে। তো আমার মনে হয় মাছ ধরা একটা উদ্যোগ নেওয়া দরকার। তো আপনারা কি বলেন? আমিও মাছ ধরবো। আমি এখন এখন না, কিছুক্ষণ পর ক্যামেরা সবকিছু ঠিক করবো, মাছ ধরার জন্য যা যা প্রয়োজন সবকিছু ঠিক করব। আর রাতে বের হবো মাছ ধরতে। কিন্তু আমার তো লাইট নাই, কিভাবে বের হবো? আচ্ছা, ব্যবস্থা হয়ে যাবে, প্রবলেম নেই। তো চলুন, আমার ফোনের লাইটই যথেষ্ট, এই জায়গা থেকে বের হওয়া যায়। তো ঝড়ে সব গাছের পাতা পড়ছে, ঠিক আছে, বাড়ির উঠানের ভিতরে। আর দেখেন কামলা 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 আজকে একবার কোমরে কাপড় বাঁধতে নামছে, কোমরে। হ্যাঁ হ্যাঁ, পানি দেখছি। কামলা দেখেন, ওই যে বয়া মানছে সুরে, সুরে, তাই বয়া সুরবো। আমি মনে হয় এই প্রথম দেখলাম কোন একটা ব্যক্তিরে যে বয়া উঠান ঝাড়ু দিতে, ঠিক আছে, উঠান ঝাড়ু দিতেছে বইচা। তোমার অনুভূতি কি? তোমার ফিল কি অনুভূতি? অনেক ভালো। এখন অব্দি ব্রাশ করে শেষ করে নাই। তো যাই হোক, আমি এই জায়গায় থাকবো না, এই জায়গা থেকে বের হই। মাছ কি দিয়ে ধরবো? আমার কাছে না বরং আছে, না কারেন্ট জাল আছে। কারেন্ট জাল নাই তো, কারেন্ট জাল থাকলে মাছ ধরতাম। তো কারেন্ট জাল নাই আমার, কোথায় কারেন্ট জাল? খেতা জাল, বড় জাল। তো আমার কারেন্ট জাল নাই। যদি কারেন্ট জাল থাকতো তাহলে অবশ্যই আমি মাছ ধরতাম, কিন্তু আমার জাল নাই। তো আরেক কথা হচ্ছে, আমার বুরুঙ্গ নাই।
তো তার জন্য আমি মাছটা ধরতে পারতেছি না এখন। তো ভিউয়ার্স, আমি এখন আইসা করছি আরো একটা জায়গায়। তো এই জায়গা থেকে আবার জায়গায় মাছ মানে কারেন্ট জাল পাচ্ছে, তো এই জায়গা থেকে আপনারা দেখেন মাছ উঠাইতেছে। তো আমি আছি এই জায়গায়। তো প্রথম দিনের বৃষ্টিতেই আজকে বন্যা, ঠিক আছে? একদিন বৃষ্টি হয়েছে, একদিনের বৃষ্টির কারণেই বন্যা হয়ে গেছে পুরোটা। আর যদি টানাদার মানে 3 দিন 7 দিন এরকম যদি বৃষ্টি হয় তাহলে কি হবে আপনারা চিন্তা করে দেখেন। আর এই যে পুকুরটা যে আছে, এই পুকুরটা কিন্তু কিছুদিন আগেও মানে পানি ছিল না, একদম শুকানো ছিল। আর আজকে দেখেন একদম পানিতে মানে বন্যা হয়ে বয়ে গেছে। আর এই পানিগুলো আসতেছে কিন্তু আপনার ওই যে সামনে থেকে, সামনে যে একটা ব্রিজ এর আগে ভিডিওতে আপনারা দেখছেন, তো ওই ব্রিজ দিয়ে আসতেছে পানি। তো এই পাশ দিয়ে পানি আসতেছে, ঠিক আছে? আর এই পাশে তো বন্যা, মানে পানি পুরোটা একদম হয়ে গেছে। আর ভিউয়ার্স, আমি যেই কথা কইতেছিলাম যে পানি মাত্র আসতেছে, এখন অব্দি পানি আইসা শেষ হয় নাই, ঠিক আছে? আইসা সারে নাই, এখন অব্দি পানি আসে নাই। তো পানি মাত্র নামতেছে, এর ভিতরে যে অবস্থা হয়ে গেছে। তো যদি পানি সম্পূর্ণটা আসে আর এখন যদি আবারও বৃষ্টি হয়, ঠিক আছে, আবার যদি এখন বৃষ্টি হয় তাহলে যে কি একটা অবস্থা হবে আমি জানি না। তো আশা করি আর বৃষ্টি না হোক, কারণ যতটুকু হয়েছে এতটুকুতেই আলহামদুলিল্লাহ অনেকের মানে জমি ধান ডুবে গেছে, আবার অনেকের এখন অব্দি ডুবে নাই। তো যেতটুকু হয়েছে অতটুকু দিয়ে সবার হয়ে গেছে। তো এখন আর যদি বৃষ্টি না হয় তাহলে এটা সবার জন্যই বেটার হবে, ঠিক আছে? তারপরও আকাশের মানে আবহাওয়া আপনারা দেখেন, আবহাওয়া একদমই ভালো না। তো বৃষ্টি বৃষ্টি ভাব, মানে দেখেন আকাশে মেঘ জমে আছে, আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হইতে পারে, ঠিক আছে? বৃষ্টি হবে কিনা এটা জানি না, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখেন এই যে আপনারা যে জমিগুলো দেখতেছেন এই পাশে, এইগুলো কিন্তু সব আপনার এই কি বলে ডুবে গেছে। ভিউয়ার্স, এই সাইডে দেখেন সবকিছু কিন্তু ডুবে গেছে। তো আরো যদি মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হয় তাহলে মনে হয় এগুলো আর দেখা যাবে না, ঠিক আছে? আর ভিউয়ার্স, এইখান থেকে আমি আরেকটা জিনিস দেখলাম, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কত বড়, মানে কত বড় একটা বক, যাকে বলি আমরা আমবক। তো আমবক বৈশা আছে, ঠিক আছে? আমার থেকে কিন্তু অনেকটা দূরে, আপনারা দেখেন অনেকটা দূরে। আর আরেকটা কথা, আমার কাছে কিন্তু এখন অনেকটাই ভালো লাগতেছে। তো চতুর সাইডে পানি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। জানি না কার কার কাছে খারাপ লাগতেছে, কার কার মানে কে কে হাই হাই করতেছে এটা বলতে পারবো না। কিন্তু অনেক মানুষ আছে যারা নামা অঞ্চলে ক্ষেত লাগাইছে, তাদের কিন্তু ফসল পুরোটা ডুবে গেছে। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারতেছেন পানি কিভাবে নামতেছে। এইভাবে যদি পানি যায় তো মনে হয় না এই ফসলগুলো থাকবে, ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি বলতেছি বৃষ্টি এখন থেকে আর না হয় ভালো। তারপরও আকাশের পরিস্থিতি দেখেন, আকাশের অবস্থা খুবই 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 খারাপ। এখন এখানে আমি কি করতে পারি, আমাদের কারোরই করার কিছু নাই। তো যাই হোক, আমি এখন এই জায়গা থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর তোমাদের আপু এক জায়গায় যাবে, তাকে নিয়ে একটু আমার যেতে হবে। তো সে যাবে মূলত কোথায় সেটা আমি ভিডিওতে বলে দিতেছি। আমি কি করলাম। আর ভিউয়ার্স, আমরা এখন যাইতেছি, মানে আমরা দুইজন যাইতেছি না, ও যাইতেছে, ও একটু কাজে যাবে। তো ওই তোর বোনের বাসায় যাবে, আমি তার একটু রাস্তায় মানে উঠাই আগাই দিতে যাইতেছি। কি বলো? হ্যাঁ, আজকে ওয়েদার কেমন? এই সেই অনেক এটা কি কোনো কথা? হ্যাঁ, এটা কি কোনো কথা? এটা কি কোনো কথা? আপনারা কোন তো সেই লাগতেছে ওয়েদারটা। আর ভিউয়ার্স, তারপর তোমাদের আব্বু আমাকে বললো যে তার একটা সিনেমেটিক ভিডিও করে দেওয়ার জন্য। সে ভিডিওটা কোথায় আপলোড করবে জানি না, হয়তো ফেসবুক, ইনস্টা এইসবে আপলোড করবে। তার জন্য আমি দিতেছি, আর তোমাদের দেখানোর জন্য একটা মানে ভিডিও ক্লিপ আমি এই ব্লগে ঢুকিয়ে দিলাম। আর ভিউয়ার্স, আজকের ব্লগটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারতেছি না, কারণ কালকে রাত থেকে কারেন্ট নাই, তো ফোনেও চার্জ নাই আমার। কিন্তু সব ফোন আরেকটা যে ছিল ওইটা বন্ধ হয়ে গেছে, আর পাওয়ার ব্যাংক ছিল সেটারও চার্জ মানে ডাউন, ঠিক আছে? তো বাকি আছে শুধু এই ফোনটা। তো এই ফোনটার চার্জ শেষ হয়ে গেলে আমি আর করতে পারবো না। তো দেখি কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে পারি আপনাদের সঙ্গে। তো ভিউয়ার্স, আইতে আইতে অনেক দূর চলে আসলাম, কিন্তু এখন অবধি কোনো গাড়ি পাইলাম না। তো সামনে দেখা যাইতেছে একটা গাড়ি, তো তারে বইলে দেখি সে যাবে কিনা। তো কোন জায়গায় জানি যাইবো? চৌরাস্তা। ও রাস্তায় দুজন নিয়ে যায় তো কোনো একজন যাবো, একজন। কয়টা দিব রাস্তা? চৌরাস্তা ভাড়া কত? এটা 10 টাকা। এনতে 10 টাকা, 10 টাকা দিব। তাহলে বম না দিব। নিম্নে 2 ঘন্টা। কত নিবা?
এই হইতেছে কাহিনী, যাইতো না। তবে ঘটনা হইতেছে এটাই যে গাড়িওয়ালারা এক জায়গায় যাইতে চাইলে যদি দেখে যে রোডের ভিতরে গাড়ি নাই, তাহলে তারা ভাড়াটা দ্বিগুণ করে দেয়। এই জায়গা থেকে ভাড়া হইতেছে 10 টাকা, আর তারা চাইলে কত মানে বলেই নাই কে 10 টাকা, আর 2 ঘন্টা বইতে কয় 2 ঘন্টা পরে, আর যদি মনে চায় যাইবো, আর যদি না মনে চায় তাহলে যাইবো না। এটা হইতেছে কাহিনী, এটা হইতেছে আমাদের সোনার বাংলাদেশ, ঠিক আছে, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ। তো ভিউয়ার্স, তারা আমি বিদায় দিয়ে দিলাম আর একটা গাড়িতে উঠাই দিছি, আর উঠাই দেওয়ার পরে এখন আমি যাইতেছি, আমার কোনো বেশি একটা চার্জ নাই তো। আর ভিউয়ার্স, তারপর আমি আরো একটা জায়গায় চলে আসলাম। তো এই জায়গাটাও মানে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, তারপর দেখি কি মানে এর আগের ভিডিওতে দেখাইছিলাম এই জায়গাটা আপনারা পুরোটা মানে ছিল, মাঠ ছিল, আর এখন পুরোটা পানি ভাইসে গেছে। দেখেন আপনারা, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম এটা, এই জায়গাটার কথাই আমি বলছিলাম আপনাদেরকে। দেখেন পুরোটা পানি ভাইসে গেছে, ঠিক আছে, সম্পূর্ণটা পানি ভাইসে গেছে। এই পানিটা কোন দিক দিয়ে আসলো তা বলতে পারি না। সামনে হইতেছে ধান ক্ষেত, আর ওই জায়গায় কে যেন জাল পাইতে রাখছে, মনে হয় এই বান্দায় জাল পাইতে রাখছে, তো হইতে পারে। তো চলো, ওই জায়গায় দেখার মতো কিছু নাই, তো যতটুকু দেখার দেখে ফেলছি। তো এখন আমরা সামনে যাইতে পারি, সামনে যাই দেখি কি হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি বন্ধ করে দিতেছি, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ নাই, আরো এডিট করতে হবে, কারেন্ট কখন আসে এটার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ। তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক তো দিবেন অবশ্যই, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। তো বাই বাই।